শুভ সন্ধ্যা। ডক্টর আহমেদ শামীমের খুব সুন্দর উপস্থাপনার জন্য বিশেষ ধন্যবাদ। এর একই সাথে এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়, সেটাও বলার অপেক্ষা রাখে না। যেটা শুনতে যেই সব বিষয় মনে আসছিল আর কি, সেগুলো এখন আমরা এটাকে লিপ্যন্তর হিসাবে যদি দেখি, তাহলে আমাদের মনে হয় একটা স্ট্যান্ডার্ড ফিক্স করা দরকার আগে এই নিয়ে যে আমরা ধ্বনিকে বিবেচনায় নিব কি নিব না। কারণ যদি নাম হয় এটা লিপ্যন্তর, তাহলে লিপি থেকে লিপির মধ্যেই থাকবো কিনা। এর অনেক সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে এটার ম্যাপিংটা খুব সহজ, লিপিগুলো নির্ধারিত, অতএব বর্ণগুলো নির্ধারিত হলে চাইলে এটার ম্যাপিং করে দিলেই কাজটা সহজ হয়। অসুবিধার জায়গা হচ্ছে এটাকে ইউজার ফ্রেন্ডলি করা, কারণ এটা তখন আরেকটা লার্নিং এলিমেন্ট হিসেবে বিবেচনা করতে হবে। অর্থাৎ ট্রান্সলিটারেশন এটা একটা অনুশীলন এবং অধ্যয়নের বিষয় হতে হবে, না হলে ওই স্ট্যান্ডার্ডাইজেশনটা সম্ভব না। আবার যেটা শামীম ভাই একদম শেষের দিকে এসে বলছিলেন যে এখন যখন মানুষের নামের বিষয় আসবে, তখন যদি আবার ওই লিপ্যন্তরকেই গুরুত্ব দেওয়া হয়, তাহলে খুবই উদ্ভট একটা পরিস্থিতি তৈরি হবে। বর্ণগুলো কিবোর্ডে অ্যাভেলেবল, সেইভাবেই কিন্তু ফোকাসটা থাকবে ধ্বনিভিত্তিক। আমি চাইলেই আমার এখন প্রযুক্তি ব্যবহার করে আমি এটাকে ধ্বনি থেকে লিপি ভিত্তিকে নিয়ে যেতে পারবো, আবার লিপি থেকে ধ্বনি ভিত্তিকে আনতে পারবো। ফলে আর যে ভ্যারিয়েশনগুলো তৈরি হবে সেগুলোকে নিশ্চয়ই প্রযুক্তি ব্যবহার করে এর ভ্যারিয়েশনটাকে একটা স্ট্যান্ডার্ডে আউটপুট দেওয়ার ব্যবস্থা হতে পারে। তো সেইটা একটা বিবেচনার বিষয়। এবং যেটা বাংলা আমরা এখানে মূলত আলোচনায় পেয়েছি বাংলা শব্দের ইংরেজি প্রতিবন্ধীকরণ। ওই শেষে এসে শামীম ভাই একটু আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন যে উল্টোটা হলে কি হতে পারে। তো আইপিএ ব্রড ট্রান্সক্রিপশন বা ফোনেমিক ট্রান্সক্রিপশনের সাজেশন উনি দিয়েছিলেন। তো সেটা নিয়েও একটা আলোচনা হওয়া দরকার যে আমরা রোমানাইজড ফরম্যাটে হয়তো মূলত বাংলা শব্দকে যখন ইংরেজিতে নিয়ে যাচ্ছি, সাধারণত সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট ব্যবস্থা এটাই, যে তাহলে তখন একটা ঘটনা তো ঘটলো, কিন্তু বাংলা শব্দের ভেতরে আবার অনেক আরবি ফার্সি শব্দ, উৎসের শব্দ আছে। তাদেরকে যখন আমি ইংরেজিতে নিয়ে যাব, তখন কি আমি বাংলায় মানে যেভাবে লেখা হচ্ছে সেটাকেই বিবেচনায় নিব, নাকি তার মানে যে সোর্স ল্যাঙ্গুয়েজ, সেই সোর্স ল্যাঙ্গুয়েজের যে উচ্চারণ বা যে কাঠামো, সেইটাকে বিবেচনায় দেব। যেহেতু এখানে আরবি ফার্সি উৎস থেকে আসা শব্দগুলোর সাথে একটা রিলিজিয়াস সেন্টিমেন্ট জড়িত থাকে এবং এখানে ডান বায়ে যাওয়াটা প্রায়শই খুবই মুশকিল, তো ফলে এই জায়গাটাও বিবেচনায় আনা দরকার। যেমন হচ্ছে হয়তো একাধিক উচ্চারণকে, একাধিক রকম বিন্যাসকে আমাদেরকে গৃহীত বলে মেনে নিতে হয়, তো তখন সেটার লিপ্যন্তর বা ট্রান্সক্রিপশন মানে ট্রান্সলিটারেশন কীভাবে হবে সেইটা একটু বিবেচনায় নেওয়া দরকার। যেই যেমন আমাদের বাংলা শব্দগুলোকে রোমানাইজ করার ক্ষেত্রে
চন্দ্রবিন্দুর ব্যবহারকে আমরা কিভাবে দেখব? যেমন কাকন আর কঙ্কন, এই দুটো শব্দের ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে রোমানাইজড ফর্ম দুটোই এক হয়ে গেছে। যদি আমি চন্দ্রবিন্দুকে বিবেচনায় রেখে ওখানে একটা এন যোগ করি, তাহলে দুটোই অভিন্ন হয়ে যাওয়ার বিষয় এসে পড়বে। তো ফলে ওই আগে আসলে ঠিক মনে হয় করা দরকার যে আমরা লিপি থেকে লিপিতেই মানে নিজেদেরকে সীমিত রাখবো কিনা। তারপরে যদি আমরা মনে করি যে লিপি থেকে লিপিতে যেতে হলে যেই সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আমরা কিভাবে একটা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারি। আর যেহেতু বাংলা ভাষায় বিভিন্ন ভাষার শব্দ এসে আছে, এটাই প্রত্যেক ভাষারই এটা স্বাভাবিক বৈশিষ্ট্য। তো সেই জায়গাগুলোতে আমরা বাংলা ভাষায় এটা ব্যবহার করার জন্যই আগে একটা স্ট্যান্ডার্ড দরকার, বা আদৌ দরকার কিনা সেটা নিয়েও তর্ক হতে পারে, যে বাংলা ভাষায় আমরা ঠিক কীভাবে এটার উচ্চারণ করব। দফতরকে দফতর বলবো না দপ্তর, একটা নির্দিষ্ট হয়ে বলবো নাকি আমরা ভ্যারিয়েশনগুলোকে আমরা মেনে নিলে সেটা ট্রান্সলিটারেশন কী হবে। তো এই জায়গাগুলো বিবেচনায় নেওয়া গেলে মনে হয় বেশ ভালো হয়। শামীম ভাই অনেকগুলো রিসোর্স আমাদেরকে এক জায়গায় করে দিয়েছেন, সেইগুলোর ধরন দেখা যেতে পারে, সেগুলোর কোনো একটাকে পশ্চিমবাংলার মতো কোনো একটাকে প্রায় মানে একটা বেস ধরে আগানো যেতে পারে, কিন্তু তাতে আমাদের যে ব্যবহারকারীদের যে স্বাভাবিক প্রবণতা সেটা নষ্ট হয় কিনা সেটাও বিবেচনার বিষয় আছে। তবে লিপ্যন্তরের ক্ষেত্রে ওই যেটা প্রথম দিয়ে শুরু করেছিলাম, যে এটাকে যদি একটা স্ট্যান্ডার্ড হতে হয়, একই সাথে এটার অনুশীলনও নিশ্চিত করতে হবে। না হলে অনুশীলন বলতে বোঝাতে চাচ্ছি যে স্কুল কলেজে এটার অনুশীলনকে নিশ্চিত করতে হবে, না হলে এটার কোনো প্রায়োগিক সাফল্য খুব মুশকিল হবে। ধন্যবাদ।